রাত নামলে চাঁদের দিকে তাকান, ঝকঝকে নিখুঁত গোলাকার, যেন সে সবসময় ওখানে ছিল, যেন পৃথিবী আর চাঁদ মিলিয়ে একটা সংসার অনন্তকালের। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। চাঁদের জন্ম হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ডের পর। এক গ্রহ মরেছিল পৃথিবীর বুকে সরাসরি এসে ধাক্কা মেরে, আর সেই মৃত্যুর ছাই ভস্য জুড়ে গিয়ে আজকের চাঁদ। কে ছিল সেই গ্রহ? কোথা থেকে এসেছিল? চলুন দেখি কি বলে বিজ্ঞান। বিজ্ঞানীরা যখন কোনো কিছু জানেন না, তখন তারা তার একটা নাম দিয়ে দেন। নামটা রহস্যকে কমায় না, বরং সেটাকে আরো রহস্যময় করতে সাহায্যই করে। সেই অজানা গ্রহের নাম রাখা হয়েছে থেইয়া। গ্রিক পুরাণে থেইয়া ছিলেন চাঁদের দেবীর মা। নামটা মন মতো, কারণ যে গ্রহের কথা বলা হচ্ছে সে আক্ষরিক অর্থেই চাঁদকে জন্ম দিয়ে গেছে। 1970-এর দশকে বিজ্ঞানীরা প্রথম এই তত্ত্ব সামনে আনেন। ধারণাটার নাম জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস। মানে হলো সৌরজগতের শৈশবকালে, অর্থাৎ প্রায় 450 কোটি বছর আগে, মঙ্গলের সমান একটা গ্রহ এসে সরাসরি তরুণ পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই সংঘর্ষে বিপুল পরিমাণ পদার্থ ছিটকে বেরিয়ে পৃথিবীর কক্ষপথে ভেসে বেড়াতে থাকে। আস্তে আস্তে সেই ছিটকানো পাথর, ধুলো, আগুন একজোট হয়ে তৈরি করে চাঁদ। শুনতে নাটকীয় লাগে, কিন্তু এটাই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। থেইয়া আর নেই। সেই সংঘর্ষে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। তাহলে তার সম্পর্কে জানব কিভাবে? বিজ্ঞানের কাজ এখানেই শুরু। অপরাধ তদন্তে যেমন খুনি না থাকলেও ঘটনাস্থলের আলামত থেকে সত্য বের করা যায়, এখানেও তাই। থেইয়া নেই, কিন্তু তার ছাপ আছে পৃথিবীর পাথরে, চাঁদের মাটিতে। কিন্তু এখানেই একটা অদ্ভুত সমস্যা আছে। পৃথিবী আর চাঁদের পাথরের রাসায়নিক গঠন প্রায় হুবহু এক। অক্সিজেন, টাইটানিয়াম, ক্রোমিয়াম সব উপাদানের আইসোটোপ অনুপাত মিলে যায়। পৃথিবীর পাথর আর চাঁদের পাথর পাশাপাশি রাখলে বলার উপায় নেই কোনটা কোথা থেকে এসেছে। এটা একটা ধাঁধা, কারণ যদি চাঁদ তৈরি হয় থেইয়ার ধ্বংসাবশেষ থেকে, তাহলে পৃথিবীর পাথরের মতো হওয়ার কথা নয়। থেইয়া তো আলাদা গ্রহ, আলাদা উপাদানে তৈরি, তার পাথর আলাদা হওয়ার কথা। তাহলে মিলছে কেন? কিভাবে? 2025 সালের নভেম্বরে একটা গবেষণা প্রকাশিত হলো বিজ্ঞান জার্নাল সায়েন্সে। করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয় আর ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকরা মিলে। তারা একটা চাবি ধরলেন। জিনিসটা হলো লোহার আইসোটোপ। আইসোটোপ মানে একই মৌলের ভিন্ন রূপ। লোহার বিভিন্ন আইসোটোপের অনুপাত কোথায় কতটুকু সেটা বলে দেয় সেই পদার্থ সৌরজগতের কোথায় তৈরি হয়েছিল। সূর্যের কাছে তৈরি পাথর আর দূরে তৈরি পাথরের আইসোটোপ স্বাক্ষর আলাদা। এটা যেন মহাজাগতিক জন্ম সনদ। গবেষকরা নিলেন অ্যাপোলো অভিযানের চাঁদ থেকে আনা পাথর, পৃথিবীর ভূত্বকের নমুনা আর উল্কাপিণ্ড। সবকিছুর লোহার আইসোটোপ মাপলেন অত্যন্ত সূক্ষ্মভাবে। ফলাফলটা চমকে দেওয়ার মতো। পৃথিবী আর চাঁদের লোহার আইসোটোপ স্বাক্ষর প্রায় অভিন্ন, আর দুটোই মিলে যায় সৌরজগতের ভেতরের দিক, সূর্যের কাছাকাছি থেকে আসা উল্কাপিণ্ডের সাথে। মানে থেইয়া তৈরি হয়েছিল সৌরজগতের ভেতরে, সূর্যের কাছে, এমনকি পৃথিবীর চেয়েও হয়তো কাছে। বিজ্ঞানীদের অনুমান থেইয়া ছিল পৃথিবীর প্রতিবেশী গ্রহ। এবার ভাবুন দৃশ্যটা। সৌরজগতের শৈশবে যখন গ্রহগুলো সবে তৈরি হচ্ছে, পৃথিবী আর থেইয়া পাশাপাশি ঘুরছে। একই এলাকায় জন্ম, একই উপাদান থেকে তৈরি, তাই তাদের রাসায়নিক গঠন এতটা একরকম। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক তিমো হব বলছেন, সবচেয়ে বিশ্বাসযোগ্য দৃশ্যকল্প হল পৃথিবী আর থেইয়া উভয়েরই উৎপত্তি সৌরজগতের ভেতরের অংশে। কিন্তু একসময় কক্ষপথে কোনো গন্ডগোল হলো, হয়তো বৃহস্পতির মহাকর্ষ, হয়তো অন্য কোনো কারণ। থেইয়ার পথ বদলে গেল, আর সেই বদলানো পথই তাকে নিয়ে গেল পৃথিবীর দিকে। 450 কোটি বছর আগের একটি মুহূর্তে দুই প্রতিবেশীর মাথায় মাথায় লাগলো। পৃথিবী টলে গেল, থেইয়া ধ্বংস হয়ে গেল, আর সেই ধ্বংসের আগুন জুড়ে জুড়ে তৈরি হলো চাঁদ। এ বিষয়ে নতুন গবেষণা অনেকটা আলো দিয়েছে। থেইয়ার জন্মস্থানের রহস্য অনেকটা পরিষ্কার, কিন্তু বড় প্রশ্নগুলো এখনো ঝুলছে। চাঁদ আসলে তৈরি হয়েছিল কিভাবে? থেইয়ার পদার্থ থেকে, পৃথিবীর ভূত্বক থেকে ছিটকে বেরিয়ে আসা পাথর থেকে, নাকি দুটো মিলেমিশে?
এই প্রশ্নের স্পষ্ট জবাব নেই। কেউ বলছেন চাঁদ তৈরি হতে লেগেছিল কয়েক মাস থেকে কয়েক বছর, পৃথিবীর কক্ষপথে ধীরে ধীরে জমে। আবার নাসার সিমুলেশন বলছে হয়তো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চাঁদের মূল কাঠামো তৈরি হয়ে গিয়েছিল ধাক্কার পরপরই। আর থেইয়ার আসল আকার গবেষকরা অনুমান করেন মঙ্গলের সমান। কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে পরিস্থিতি বুঝতে হলে থেইয়ার আকার নিয়ে আরও হিসাব করতে হবে। বিজ্ঞানীরা এখন যা করছেন সেটা অনেকটা গোয়েন্দাগিরির মতো। আসামি নেই, সাক্ষী নেই, ঘটনাস্থল 450 কোটি বছরের পুরনো। তবু পাথরের ভেতরের লোহার রাসায়নিক স্বাক্ষর, উল্কাপিণ্ডের গঠন, অ্যাপোলোর চাঁদের মাটি, এই সব আলামত ধরে ধরে তারা এগুচ্ছেন এবং এগোনো যাচ্ছে। ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হচ্ছে। থেইয়া ছিল পৃথিবীর পাড়ার গ্রহ, একই সূর্যের কাছে জন্ম, একই আলোয় বড় হওয়া। কোনো এক অদৃষ্টের টানে সে এসে পড়েছিল পৃথিবীর বুকে। নিজে শেষ হয়ে গেছে, কিন্তু তার দেহের অবশেষ আকাশে ঝুলিয়ে দিয়ে গেছে একটা আলোর চাকতি। রাতে চাঁদের দিকে তাকানো মানে আসলে একটা হারিয়ে যাওয়া গ্রহের দিকে তাকানো। সেটা জানলে আকাশটা একটু অন্যরকম লাগে না?